শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণী ও এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে চূড়ান্ত নোটিশ প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত নোটিশে তারা বেশ কিছু বিষয় জানিয়ে দিয়েছে, তোমাদেরকে সব বিষয় জানিয়ে দেবো। তার আগে বলে দিই, তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের কিন্তু ইতিমধ্যে অধিকাংশ স্কুলে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা শেষের দিকে এবং কিছু স্কুলে এখনো প্রি টেস্ট পরীক্ষা কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের কাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, আর কাদের স্কুলে এখনো প্রি টেস্ট পরীক্ষা চলছে তারাও কমেন্ট করো। শিক্ষার্থীরা সব স্কুলে কিন্তু 25 সেপ্টেম্বরের আগে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ করতে হবে, এরকমই নির্দেশনা রয়েছে। আর প্রি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু 2 থেকে আড়াই মাস পরে কিন্তু টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ইতিমধ্যেই এসএসসি 2026 টেস্ট পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তোমাদের এসএসসি 2026 নির্বাচনী পরীক্ষা শুরু হবে 16 অক্টোবর। বিভিন্ন ইউটিউবার সহ বিভিন্ন ফেসবুক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নোটিশটি দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই, এসএসসি 2026 তোমাদের নির্বাচনী পরীক্ষাতে 16 অক্টোবর থেকে 3 নভেম্বর যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ভুল। এই ধরনের এই নোটিশটা কিন্তু অনেক আগেকার নোটিশ, অর্থাৎ প্রথম যে নোটিশটা দিয়েছিল যে তোমাদের 16 অক্টোবর থেকে 3 নভেম্বর পরীক্ষার কথা ছিল, কিন্তু এটা কিন্তু ভুল। বর্তমানে কিন্তু এই নোটিশটি মানা হবে না। তোমাদের কিন্তু বর্তমানে একটা নোটিশ হয়েছে, এই নোটিশটি মানা হচ্ছে। অর্থাৎ তোমাদের এসএসসি 2026 নির্বাচনী পরীক্ষা কিন্তু 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে। অর্থাৎ এটাই কিন্তু সঠিক, 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা যাবতীয় সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে নিয়মিত, তাই সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা যারা প্রি টেস্ট পরীক্ষায় ফেল করবে, দেখো প্রি টেস্ট পরীক্ষায় 1-2 সাবজেক্টে ফেল করলেও কিন্তু টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর যারা 2টি সাবজেক্টে বেশি অর্থাৎ 2টি বেশি সাবজেক্টে ফেল করবে সেক্ষেত্রে কিন্তু অভিভাবকের সুপারিশ লাগতে পারে অথবা লিখিত দরখাস্ত হতে পারে। এটা কিন্তু স্কুল ভেদে, কিছু কিছু স্কুলে কিন্তু 2টির বেশি সাবজেক্টে ফেল করলেও কিন্তু কোনো অভিভাবকের সুপারিশ বা লিখিত দরখাস্ত লাগবে না, তবে কিছু কিছু স্কুলে লাগবে। তবে 1-2 সাবজেক্টে ফেল করলে কোনো অসুবিধা হবে না, খুব সাধারণভাবে তোমরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর যারা প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করোনি তোমরা, তাদেরও কিন্তু লিখিত দরখাস্তের মাধ্যমে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কে কে দশম শ্রেণীতে পড়ো কমেন্টে আমাদেরকে জানিও, আর তোমরা কে কে সাজেশন চাও টেস্ট পরীক্ষায় তারাও কমেন্টে জানিও, আমরা তোমাদেরকে সাজেশন নিয়মিত দিয়ে দেবো। তাই সাবস্ক্রাইব করে রেখো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।